নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তা আমাদের ডে 3-র ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তবে তোমাদের দেখিয়ে দিই। ডে 3-তে আমাদের মর্গান হাউস চেক আউট ছিল এবং এই ছিল আমাদের চেক আউটের আগে ব্রেকফাস্ট অ্যান্ড মর্গান হাউস চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের তৃতীয় দিনের ঘোরার উদ্দেশ্যে। এই দেখুন, রাস্তায় এরকম ছোট ছোট অনেক ঝর্ণা চোখে পড়ে এই কালিম্পং থেকে লেপচা জগৎ যাওয়ার পথে। রাস্তাটা ভীষণই সুন্দর, যারা গেছেন তারা অবশ্যই জানেন। এবার আমাদের পরবর্তী গন্তব্য লামাহাটা ইকো পার্ক। হ্যাঁ, এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, আপনারা কিন্তু টিকিট কেটে লামাহাটা ইকো পার্কের ভেতরে ঢুকতে পারেন এবং এর ভেতরের পাহাড়ি চড়াই উতরাই বেয়ে পুরো পার্কটাই কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। কথা দিতে পারি, দারুণ সময় কেটে যাবে কিন্তু আপনাদের, স্পেশালি যারা ট্রেক করতে ভালোবাসেন। এরপর আমাদের আজকের পরবর্তী গন্তব্য আমাদের নেক্সট স্টেতে পৌঁছনো, এবং পথেই পড়ে যায় ঘুম স্টেশন। হ্যাঁ, সেই বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন। তাই জন্যে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে, বলা ভালো একটু রেস্ট নিয়ে এবং ঘুরে দেখে বেশ কিছুটা সময় কিন্তু আমরা এখানে কাটিয়ে ফেললাম এবং বেশ ভালো লাগলো। কিছু এখানে চা কফিও খেলাম ঠান্ডার মধ্যে, আর ঘুম রেলওয়ে স্টেশনটাকে ভালো করে ঘুরে দেখলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের স্টের উদ্দেশ্যে। আমাদের আগামী দুদিনের স্টে থাকবে লেপচা জগৎ ফরেস্ট রিসর্টে। বন্ধুরা, এটিও একটি গভর্নমেন্ট স্টে। এটি হচ্ছে লেপচা জগৎ ফরেস্ট নেচার রিসর্ট। তো আপনারা কিন্তু চাইলে এখানেও এসে থাকতে পারেন এবং এর জন্য কিন্তু অনলাইনেই বুকিংটা আপনাদেরকে করতে হবে। এখানে পৌঁছতে আমাদের প্রায় বিকেলই হয়ে গেছিলো, তাই আমাদের আজকের লাঞ্চ করব না সেটা বলেই দেওয়া ছিল। চলুন আপনাদেরকে একটু রুমগুলো দেখিয়ে দিই। এনারা আমাদের ব্যাগগুলি আগেই এনে রেখে দিয়েছে রুমে। এই রুমটি আমাদের ছিল। দেখুন, রুমটি খুবই সুন্দর এবং সবকটি ঘরই কিন্তু এখানের খুবই সুন্দর। তবে যা দেখে মনে হলো একটু মেনটেনেন্সের অভাব রয়েছে, না হলে সব কিছু ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। এই রুমে একটি ফায়ারপ্লেসও রয়েছে। বাথরুমটিও বেশ বড়, বেশ ভালো। তবে যা বললাম, মেনটেনেন্সের বেশ একটু অভাব রয়েছে। জলেরও কিন্তু এখানে সমস্যা হয়। এটা সম্পূর্ণ লেপচা জগতেই এই সমস্যাটা দেখা যায়। এবং এখানে লেপচা জগতে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে। তবে এইটি কিন্তু গভর্নমেন্টের, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের এটি, এবং এই জন্য এখানে আসতে গেলে কিন্তু আগে বুকিং করতে হবে। এটি কিন্তু আমাদের আরেকটি রুম, চলুন দেখিয়ে দিই আপনাদের। এই রুমটিও কিন্তু আমাদের নেওয়া ছিল। আমরা দুটি রুম নিয়েছি নিচতলায়, এবং গভর্নমেন্ট প্রোভাইডেড এই রুমগুলোতে, স্টেগুলোতে ওনারা যা যা প্রোভাইড করেন, বাথ কিট এবং সব কিছুই কিন্তু ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছিলেন এবং আসার একেবারে সাথে সাথেই। চলুন এবার আপনাদেরকে এই ডাইনিং হলটা দেখিয়ে দিই। এই ডাইনিং এরিয়াটাও বেশ সুন্দর করে সাজানো, দেখে প্রথমে খুবই ভালো লেগেছিল এবং সত্যি এখানে বসে খাওয়া দাওয়া করতেও বেশ ভালো লাগে। তবে ওই যেটা বললাম, মেনটেনেন্সের ভীষণ অভাব এবং খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবে বললে করে দেন ওনারা। একেবারে যাকে বলে ডেন্স ফরেস্টের মধ্যে এই নেচার রিসর্টটি কিন্তু তৈরি করে রাখা রয়েছে এবং সত্যি এত মনোরম পরিবেশে, এত নিঝুম নিস্তব্ধ পরিবেশে এখানে থাকতে এক আলাদাই অনুভূতি হয়। শুনেছি এখানে নাকি আশেপাশে জঙ্গল থেকে বেশ জঙ্গলি জানোয়ারও মাঝে সাঝে বেরিয়ে আসে, তবে এখন হয়তো আর আসে না, কারণ আমাদেরও খুব একটা কিছুই চোখে পড়েনি। এবং এটি আপাতত আগামী দুদিনে আমাদের গন্তব্য।